আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, যদিও লম্বা হয়েছে, এটা কিন্তু শিক্ষণীয় একটা ভিডিও, সবাই দেখবেন। পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্লিপ করবেন না, কারণ এখানে অনেক কিছু শেখার মতো আছে। যাদের পিএইচ মিটার নাই, যে আপনি দুই একটা আঙ্গুর গাছ রোপণ করছেন বা করবেন, কিন্তু পিএইচ মিটার নাই, আপনার মাটির লেভেলটা কত আছে পিএইচ তা আপনার জানা নেই, তো সেই ক্ষেত্রে ঘরোয়া উপায়ে বা ঘরোয়া যে টিপস সেটা আপনি ফলো করতে পারেন। তো এখানে নিলাম আমি ভিনেগার, তারপর আছে খাবারের সোডা, এবং নিলাম যে জায়গায় আমি আঙ্গুর গাছ রোপণ করব, আঙ্গুরের চারা রোপণ করব, সেই জায়গা থেকে ঝুরঝুরা মাটি, উপরের স্তরের না, অন্তত 3-4 ইঞ্চি নিচ থেকে মাটিটা নিতে হবে, কারণ উপরের মাটির মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে, তাই নিচের থেকে নেবেন। আর আমি নিলাম দুইটা আলাদা আলাদা গ্লাস, এবং স্বচ্ছ গ্লাস, যেটার মধ্যে এটার রিয়েক্ট খুব সুন্দরভাবে দেখা যাবে। তো এর পাশে আছে আমার বাইকুনুর একটা আঙ্গুর চারা। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই, এবং কি হলে কি করণীয় সেই ব্যাপারেও আপনাদেরকে আমি এই ভিডিওতেই সব কিছু বলে দেব। একটা জিনিস বলি, এটা কিন্তু 100% শিওর না, এটা প্রায় 80% আপনি শিওর হতে পারবেন এই পরীক্ষার মাধ্যমে। তো 1 চামচ পরিমাণ খাবার সোডা, তো আমরা এটা একটা গ্লাসে দিয়ে দিলাম, এবং এখানে আমরা কিছুটা পানি দিয়ে দেব। তো এই আর একটু বেশি দিতে পারি, 1 চামচ তো, আর একটু বেশি দিলেও সমস্যা নাই, আরও হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে দেব পানি, ভালো করে মিক্সচার করে নিব পানি এবং খাবার সোডা। আমি রাত্রের বেলায় এই মাটিটাকে আমি সংগ্রহ করছিলাম, কারণ যদি বৃষ্টি আসে মাটিটা ভিজে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমি শুকনা মাটি আগে থেকেই সংগ্রহে নিয়ে রাখছিলাম আর কি। 2 টেবিল চামচ পরিমাণ আমি মাটি দিয়ে দেব। হইল 1 টেবিল পরিমাণ, আর হচ্ছে আরেক টেবিল পরিমাণ দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে দিব। এটার যে রিয়েক্ট আপনারা দেখতে পারবেন। কিছুই তো বুঝি না, মানে কোনো ধরনের বোধ উঠে না তো, অর্থাৎ এই মাটিটা অ্যাসিডের পরিমাণ কম, অ্যাসিডিটি কম। যদি অ্যাসিডিটি বেশি থাকতো বা অ্যাসিডের পরিমাণ বেশি থাকতো, অবশ্যই এখানে বুদবুদ উঠতো। তো আমরা এখন পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের জন্য আমরা আরেকটা গ্লাস এবং সাথে নিলাম ভিনেগার। এখন আমরা দিয়ে দিব এখানে প্রায় হাফ গ্লাস পরিমাণ ভিনেগার নিয়ে নিব। এই তো নিয়ে নিলাম হাফ গ্লাস পরিমাণ, এবং আমি এটার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, 1 এবং আরও 1, 2। ভালো করে নেড়ে মিক্সচার করতে হবে। তো এখানেও কোনো ধরনের বুদবুদ নাই। ওই যে দেখেন, অর্থাৎ আমার মাটিটা হচ্ছে পারফেক্ট, পিএইচ লেভেল আছে আপনার নিউট্রাল। আপনাদেরকে আবারও দেখাই, এই হলো 2টা রেজাল্ট। এটাতে আছে আপনার খাবার সোডা, আর এটাতে আছে আপনার ভিনেগার। যদি খাবার সোডায় যদি বুদবুদ উঠতো, তাহলে মাটির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি, এটা আমরা ধরে নিতাম। ভিনেগার দিলে ফেনা উঠলে মাটি ক্ষারীয়, অর্থাৎ আমি ভিনেগার দিলাম, ফেনা ওঠে নাই।
যদি ফেনা উঠতো তাহলে মাটি ক্ষারীয়, মানে পিএইচ 7-এর উপরে, পিএইচ 7-এর উপরে। সোডা দিলে ফেনা উঠলে মাটি অ্যাসিডিক। যদি সোডার মধ্যে ফেনা উঠতো তাহলে মাটি অ্যাসিডিক, মানে পিএইচ 7-এর নিচে। দুটোতেই ফেনা না উঠলে মাটি নিউট্রাল, মানে দুইটাতেই যদি ফেনা না উঠে, অর্থাৎ আমার তো দুইটার মধ্যে একটা তো ফেনা উঠে নাই, মাটি হচ্ছে নিউট্রাল। পিএইচ 6.5 থেকে 7.5 এর কাছাকাছি, মানে হচ্ছে নিউট্রাল। এই যে নিউট্রাল পয়েন্টটা আছে না, এটার যে মাটির পিএইচ লেভেলটা আছে কত, 6.5 থেকে 7.5 এর কাছাকাছি। এরপর করণীয়, যদি মাটি ক্ষারীয় হয়, যদি মাটি ক্ষারীয় হয়, তো এখানে ভিনেগারের সাথে যদি বুদবুদ উঠতো তাহলে ক্ষারীয় হতো আর কি। তো যদি মাটি ক্ষারীয় হয়, আঙ্গুরের জন্য একটু বেশি ক্ষারীয় হলে ভালো না, মানে আঙ্গুরের জন্য একটু বেশি ক্ষারীয় হলে ভালো না, এই বলতেছে। পানিতে অল্প ভিনেগার মিশিয়ে 15 দিন পর 1 লিটার পানিতে 1 চামচ ভিনেগার অথবা জৈব সার কম্পোস্ট দিলেও মাটি একটু অ্যাসিডিক হয়। যদি মাটি অ্যাসিডিক হয় আঙ্গুরের জন্য এটা ঠিক আছে, তবে বেশি অ্যাসিডিক হলে অল্প খাবার সোডা বা চুন মিশিয়ে দাও 1 লিটার পানিতে আধা চামচ। ওই যে 1 লিটার পানিতে আধা চামচ কি খাবার সোডা বা ডিমের খোসা গুঁড়ো করে দিতে পারো। যদি নিউট্রাল হয় তাহলে কি পারফেক্ট, অর্থাৎ আমারটা হচ্ছে নিউট্রাল। এখানে আমি দুইটা পরীক্ষা করলাম, একটা তো কিন্তু বুদবুদ উঠে নেই, আমারটা হচ্ছে নিউট্রাল। তো এই যদি নিউট্রাল হয় তাহলে পারফেক্ট। এখন শুধু জৈব সার দিয়ে মাটি ঝুরঝুরে রাখো, আর কিছু করতে হবে না। তো এই হচ্ছে বিষয়, আপনারা আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনারা একটা প্রাথমিক ধারণা নিয়ে আপনারা আপনাদের আঙ্গুরের চারাটা রোপণ করলে আমি মনে করি ভালো হবে। তার চেয়ে বেটার যদি পিএইচ মিটার থাকতো, আমি এখনও পিএইচ মিটার কিনি নাই অলরেডি। ভুল করেও ইউরিয়া সার দিবেন না কেউ, কারণ ইউরিয়া সার দিলে এই কাণ্ডগুলো কি হয়, খুব দ্রুত বেড়ে যায়, চিকন হয়ে যায়, গাছ মজবুত হয় না, ফল ভালো দিবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।